কে এখানে? কোনো সমস্যা? না স্যার, আসলে ও সকালে কি জানি একটা হারিয়ে ফেলছে, খুঁজতে আসছিলাম। ও আচ্ছা, কি জানি হারায় ফেলছে, জানো না কি হারায় ফেলছে, তাই তো? স্যার আসলে আমরা আপনার সাথে দেখা করার জন্য আসছি। আমার সাথে? ওই যে যে কোনো সমস্যা হলে যেন আপনার সাথে সঙ্গে সঙ্গে দেখা করার জন্য আসি। আমি যে কোনো সমস্যার কথা বলি না, আমি গণিত সংক্রান্ত সমস্যার কথা বলি। ওই স্যার গণিত সংক্রান্ত সমস্যা না? ক্লাসে এত অমনোযোগী থাকলে কিভাবে বুঝবো অঙ্ক? আসো ভিতরে আসো, খাতা কলম নিয়ে আসো, বুঝাই দিচ্ছি। কালকে স্যারকে সব জানিয়ে দেবো। আমি 100% শিওর স্যারের গার্লফ্রেন্ড। মা, তুমি আমার কাছে এখন টাকা চাইতেই পারো, আমি তো এখন চাকরি করি। স্যার আমার আপনার সাথে একটু কথা আছে। জরুরি কিছু? জি স্যার, অনেক জরুরি। ঠিক আছে, বল। স্যার আমি ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলতে পারি না। ছোটবেলা থেকেই সবসময় আমাকে সবাই বলে আমার নাকি লজ্জা শরম অনেক কম। সরাসরি আপনাকে কথাগুলো বলছি। স্যার আমি ছোটবেলা থেকেই শয়না স্বপ্নে এমন একজন ছেলেকে কল্পনা করেছি, যে ছেলে আমার থেকে কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হবে। তার গাল ভর্তি থাকবে দাড়ি, লম্বায় মাঝারি, চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী, চুলগুলো থাকবে এলোমেলো। স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন স্যার আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। তোমার জরুরি কথা শেষ, এবার চোখটা খুল। আমি আজকে যাই, হ্যাঁ? খুব খিদা লাগছে, রুম আছে, জলদি আবার কালকে খুলে দেখাবো। আমি আগেই বলছিলাম স্যার তোকে পাত্তা দিবে না। আমি স্যারের চোখের দিকে তাকিয়ে দেখছি, তার চোখে মুখে আমার জন্য একটা ভালো লাগা আছে। স্যার আপনি আমাকে কতবার রিজেক্ট করবেন? যতবার রিজেক্ট করবেন ততবারই আমি ঘুরে আবার আপনার সামনে দাঁড়িয়ে বলবো আপনি আমার সেই মনের মানুষ যাকে ছাড়া বাঁচা অসম্ভব। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। এই, এদিকে আসো। আর আমি হ্যাঁ হ্যাঁ, আপনি এদিকে আসেন। দেখো মেয়ে, তুমি ওদিন আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দিইনি। এইসব বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া উচিত না, কিন্তু তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য হবো। স্যার আপনাকে কষ্ট করে আমার বাসায় যে বাবার কাছে নালিশ দিতে হবে না। আমি এমনিতেও ডিসিশন নিয়েছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো। বলে দিবা মানে কি বলে দিবা? বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, আর আমার ভালোবাসার মানুষ আমাদের ক্লাসের অঙ্কের টিচার অয়ন স্যার। তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। স্যার আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন, সরি স্যার। শোনো, তোমার যে বয়স, এই বয়সে তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করো। পড়াশোনা করো, স্কুলের সবাইকে দেখা দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্র। দেখাই দিই, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম করুন। পড়াশোনা করো, তারপর পরটা পড়া দেখা যাবে। পরে দেখা গেলে তো হবে না, আপনার আমাকে এক্ষুনি প্রমিস করতে হবে। প্রমিস করেন। স্যার আপনি কিন্তু আমার হাত স্পর্শ করে প্রমিস করেছেন, এখন আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাবো স্যার। আমি আমার প্রমিস রাখবো। কংগ্রাচুলেশন। আমার মাথায় আসছে না যে মেয়ে কিনা সারা বছর পড়াশোনা করার পরেও তার রোল নাম্বার 80-90 নিচে নামাতে পারে না, সে কিনা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। কিন্তু ম্যাজিক জানো নাকি? হ্যাঁ স্যার, ম্যাজিক তো একটা আছে। স্যার অয়ন স্যার কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে। কি বলেন স্যার? ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে, ওখানে চলে গেছে। বুঝতেই তো পারো, শহরের ছেলে কি এখানে থাকবে? এই তোর কি মাথা টাটা খারাপ হয়ে গেছে নাকি? গত 20 দিন ধরে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এই স্টেশনে দাঁড়ায় আছিস, এভাবে কি একটা মানুষকে পাওয়া যায়? স্যার আমাকে একটা কথা সবসময় বলে, মন থেকে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। তাই আমারও মনে হচ্ছে আমি যদি কোনোদিন স্যারকে পাই এখানেই পাবো।